মোহতারাম সম্মানিত সভাপতি, বেগার উলামায়ে কেরাম, সুধী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করেছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة। মানুষ দুনিয়ায় সুখী হতে চায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন সুখী হবে ওই ব্যক্তি মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পুরুষ হোক নারী হোক আমলে সালিহাত যদি করে তাহলে এই দুনিয়ায় যে কয়দিন সে বাঁচবে সেই কয়দিন সে শান্তিতে থাকতে পারবে। আর যদি আমলে সালিহাত না করে এই দুনিয়াও যেমন তার অশান্তি, পরকালে তার আরো অশান্তি। দুনিয়ায় সকলেই শান্তি চায় না অশান্তি চায়? একটু জোরে বলেন, দুনিয়ায় কি মহাসিন শান্তি চায় না অশান্তি চায়? সকলেই শান্তি চায়। রিক্সা চালক সে মনে করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি রিক্সা চালাবো, 200 টাকা হবে, আমি শান্তিতে থাকবো। মাওলানা সাহেব ওই রকম চায়, বক্তা ওই রকম চায়, সর্বস্তরের লোকেরা শুধু শান্তির পিছনে ঘুরতেছে। আল্লাহ বলেন শান্তির পিছনে ঘুরলে তোরা শান্তি পাবি না। শান্তি পাবি কি হলে? হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন। যেই আল্লাহ হুয়াল্লাযী আনজালাস সাকিনা, যেই আল্লাহ তাআলা সাকিনাকে নাযিল করে, শান্তি নাযিল করে ফী কুলুবিল মুমিনিন, মুমিনদের অন্তরে। দুনিয়ায় সকলে শান্তি চায়, কিন্তু আল্লাহ বলছেন শান্তি পাবা না। শান্তি পাবা কি করলে? তুমি যখন চরিত্রবান হবা। চরিত্র বললে চরিত্র হবে না। চরিত্র যদি তুমি বানাইতে চাও, কোরআন হাদিসের আমল তোমার লাগবে। প্রথম তোমাকে রাতে মরণ যখন বাদ দেবে তখন চোখের পানি ফেলতে হবে। কাসরাতুল বোকা, হাদিস পড়ুন। কাসরাতুল বোকা, কাসরা মানে বেশি, বোকা মানে কান্নাকাটি করা। মরণ যখন ডাক দেবে শেষ রাত্রে, তখন তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে যদি চোখের পানি ফেলে কাঁদতে পারো, বান্দা দুনিয়ার যত শান্তি আছে সব শান্তি আমার তোমার দিলে ঢেলে দিব। মানুষ পাগলের মতন খুঁজছে কত টাকা কামাই করা যায়। টাকার রাস্তার পিছনে যদি তুই খুঁজিস, টাকা তুই পেয়ে যাবি, কিন্তু শান্তি তুই পাবি না। আল্লাহ তাই বলতেছেন যদি শান্তি যদি পাতি চাস, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। শান্তি যদি তুমি পেতে চাও তাহলে একমাত্র আমলে সালেহ ছাড়া শান্তি তুমি পাবে না। 2 নম্বর, আল্লাহ পাক তোমাকে যে সম্পদ দেবেন সেই সম্পদের উপর তোমার খুশি থাকতে হবে। এই কানাআত তোমার মধ্যে থাকতে হবে। আল্লাহ আমাকে যে হালাতে রাখছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরকার নাই অত বাড়াবাড়ি, দরকার নাই। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আয়া হাসানাতান নি'মাতান সালাসা। এই
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ার হাসানাকে তিনটে বলেছে হযরত আলী কালিমাল্লাহ ওয়াজহু। আল্লাহর কালামের ব্যাখ্যা করতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা যারা মাদ্রাসা পড়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় হাসানাতান নি'মাতান, এই হাসানাকে তিন ভাগে ভাগ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রথম হল ইমরাতুস সালিহা, দিনদার মেয়ে লোক। 2 নম্বর ইবাদতুস সালিহিন, নেককার লোকেরা যেমন ইবাদত করে এরকম ইবাদত করে। 3 নম্বর হক্কানি আলেম তৈরি করা। একটা হক্কানি আলেমের দরজা এত বড় যে সারা পৃথিবীর যত জায়গা আছে, সকল জায়গা, সকল মানুষের যে দাম, তার চেয়ে একজন হক্কানি আলেমের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। আমরা মনে করি কার 5 তলা বিল্ডিং আছে, সোফা সেট আছে, টাইলস বিছানে আছে, এই লোক হলো দামি। হায়রে পাগলের পাগল। লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহ জানাহা বাউদাতিন মা সাকা কাফিরুন মিনহু শারাব। পৃথিবীর দাম যদি আল্লাহর কাছে থাকতো, আল্লাহ বলেন আমার কাছে একটা মাসার ডানা পাখনার যে দাম আছে, এই দাম যদি দুনিয়ায় আমার কাছে থাকতো, পৃথিবীর কোন কাফেরকে আমি আল্লাহ 1 ঢোক পানি তাদেরকে আমি দিতাম না। লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহ জানাহা বাউদাতিন মা সাকা কাফিরুম মিনহু শারাব। আচ্ছা কি দাম রুকে বরবাদ তু জাহা জস্তকে বরবাদ নিশাদ নিরাওয়া। ও দুনিয়ার মানুষ, শান্তি শান্তি তোমরা করতেছ, শান্তি তো পাবা না। শান্তি যদি পেতে চাও তাহলে আমার পথের পথিক হয়ে যাও, আমার বন্ধু হয়ে যাও। আল্লাহু আকবার। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলো যে তোমার যে বান্দা আছে, এই বান্দাটাকে আমি আর তোমার পাবন্দি করতে দেব না। আল্লাহর কাছে শয়তান বিয়াদবি করে বলল, ওয়ামিন খালফিহিম ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ তোমার বান্দাকে কোনরূপ আমি তোমার বান্দাকে শুকর গুজারি হিসেবে আমি গণ্য করতে দেব না। আমি তাকে ওয়াসওয়াস দিয়ে তোমার থেকে দূরে রাখবো। আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করে দিলেন, ইন্না ইবাদি, নিশ্চয় আমার বান্দা যদি হয়, আমার বান্দার উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। আমার বান্দা যদি হয়, শয়তান তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করলি, তুই হেরে যাবি। আমার বান্দা হলে আমার বান্দার উপর তোর কোনো ক্ষমতা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যদি হয়, আল্লাহর বান্দা যদি হয়, এই আয়াতে কারিমা হুজুর পড়ার পরে জর্দানের দিকে রওনা হলো। হাদিস শরীফের মধ্যে এসেছে, হুজুর চোখের পানি ফেলে মসজিদে নববীতে উপরের দিক তাকায়, নিচের দিক তাকায়, হুজুরের দাড়ি মোবারক বেঁচে গেছে। তু জানো আমালাল আবদে ইয়াউমাল কিয়ামাহ ফাতানকুসুহু হাসানাতুন ওয়াহিদাতুন হাত্তা ইয়াসকুলা মিজানু হাসানাতিহি ফায়াকুলু আল্লাহু তাআলা উনজুর ফিল মাহশারে লাআল্লাকা তাজিদু মান ইউতিকা হাসানাতান ফায়ামুরু আলা আখিহি ফায়াকুলু আনতা ইবনা ওয়া আনতা উম্মি ইন্নী আকশা মিম্মা তাকশা মিনহু আনতা ফালা উতিকা হাসানাতান।
বাংলাটা বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমদের সন্তানদের বিচার নেবে। হিসাব নিকাশের সময় যাদের নেকি কম পড়ে যাবে